ব্যাপার। হ্যাঁ, হ্যালো ফ্রেন্ড, সবাইকে গুড আফটারনুন। এখন দুপুরবেলা আমরা যাচ্ছি হচ্ছে কি করতে যাচ্ছি সোনা? শপিং। কারণ হচ্ছে এঙ্গেজমেন্টের শপিং আজকে হচ্ছে আমাদের, সেই জন্য ফাটাফাটি করে দুপুর বেরিয়েছি। খাওয়া দাওয়া করে হালকা পাতলা সকালের খাবার খেয়ে চাউমিন খেয়ে বেরোচ্ছি। একজন কাকা লিপস্টিক এনেছে, সেই লিপস্টিক হাতে করে নিয়ে ইস আর কৃষ্ণা সাদা হয়ে যাচ্ছে। এবার পকেটে রেখে দে। চলো ওঠো, উঠে বসো, আসো তাতে চলে আসো। চকচক করবে ওটা আজকে আর বাড়িতে আসবে না মনে হচ্ছে। ইস ঠোঁটটা পুরো পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে। আজকে থেকে একদম ফাটাফাটি করে ব্লগ হবে। আশির পরীক্ষা, এক্সাম চলছে, সেই সময়টা চাপ হয়ে যাবে। আমরা আছি সোদপুর স্টেশনে। এখানে দাদির জন্য আরেকজনের প্রাণ পড়ে যাচ্ছে। কালকে যখন মামা বাড়ি গেছিলাম তখন বলছে কি দাদির জন্য একটু খাবার প্যাক করে দাও। এই দেখো, আরেকজন এসে হাতে ফুটি নিয়ে নিয়েছে। গরম হলে খাস। রসমালাই, দই, রসমালাইয়ের মতো দেখলাম। আর এই হচ্ছে রসমালাই। ঠান্ডা এটা ভালো হবে। দেখিনি, দাঁড়াও তারপরে আচ্ছা রাখো, আমাদের একটু দেখা। তোমার কি লেহেঙ্গা পছন্দ? আসি, কোথাও যাবে না। এটা যেমন আপনার 2075 এটা এখানে ফিটিংস হয়ে যাবে। না না না, বললে বড় সাইজ দিয়ে দেব। সাইজটা বড় না, সাইজ বড় হলে তো হবে না, তখন প্যান্টের তো আলটা করা তো এটা ছোট করে বডিতে আছে। প্যান্টটা সুন্দর, জামাটা ভালো। এটা ওটাই ছিল। এই যে দেখেন কাকু দিন আবার চেয়ার নিয়ে এসেছে। গ্রাউন্ড টাইপের দেখো না। দাঁড়াও, তুমি নিচের ওটা ধরো। এটা সুন্দর আছে। দেখি উঠে দাঁড়াও, পরিয়ে রাখা, পরিয়ে রাখি। দেখি আমি দেখি। এটা পছন্দ হবে, এখানে সাইড মধ্যে পরিয়ে দেখি। এটা দেখি, এটা দেখি। এটা কোনটা পড়বে? এটা সুন্দর আছে। এটা সুন্দর। এরকম টাইপের দাদা দাদা দেখ, এরকম টাইপের দেখি শোনা, এদিকে দেখা। এটা ভালো না। আচ্ছা দাঁড়াও। কেন ভালো না? কেন ওটা কি হচ্ছে? কিন্তু এটা তাই কোনটা? এটা 26,000 টাকা দেখাচ্ছি। সাইজ ছোট দিলে বডিতে আসবে না। লেন্থ বড় হয়ে গেলে আল্টার হয়ে যাবে, আমরা পরিয়ে দেবো। দেখো না, আবার দেখো। আরে মা, আমি তাহলে কোথায় বসবো? সোনা কি খবর?
আমি বলছি কৌশলে তোমরা সবাই শান্তি করে বসে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি তো এক জায়গায় বসছো না। তোমরা একটু थोड़ी रेंज कम में आता है ये कुछ इस टाइप का ওটা হলো সেটা হলো थोड़ा प्रेसी दे देना इसका मैसेज मिस हो गया পাঠাবো। এরকম, হ্যাঁ এই তো বাহ, এটা কাকিমণির কালারই হয়ে গেছে তো। এটা ঘুরে দেখো, ঘুরে ঘোর। তুমি ঘুরে যাও, রাউন্ড রাউন্ড। আচ্ছা কাকা ঠিক আছে এবারে টেস্টি আছে থাক, ওইটাকে আবার ধরে রেখেছে। দে আমার কাছে, এটা আমার কাছে দাও, ওইটা। এক সেকেন্ড দাঁড়া ঠিক করে আন্টির জন্য এখন ড্রেস স্টাইল দেওয়া হচ্ছে হাতে। ওটা হাত দিয়ে ধরে একটু ঘুরতে পারবে? এরকম না, এই যে এটা, এটা ধরে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু দেখে নি। তুমি টেস্ট কিনতে না হ্যাঁ কিনবো তো। উপর থেকে লাগবে হ্যাঁ খবর নিয়ে এসছে উপরে। উপরে থেকে লাগবে না না মায়ের ড্রেস উপরে পাস মায়ের জন্য নিচে 80টা আমাদের মোটামুটি পছন্দ করে রেখে এসেছি, এবার হচ্ছে আমার পালা। আমার লেহেঙ্গা টাইপের ঘড়ি আমি দেখো। তোমার ড্রেস আপ করে আসো দাঁড়া দাঁড়া তো দাঁড়া, বস। भीड़ लगती जाएगी तो कभी दिक्कत हो जाएगा फोटो नीचे हाँ फोटो नीचे कॉलिंग नहीं कर रहा हूँ, ব্লগ ব্লগ। ब्लॉग के लिए नीचे बोला अलाउ नीचे बोले हैं क्या बोला नीचे बोले हैं नीचे वो आइटम के लिए बोले हो अच्छे का देखा हाँ ঠিক আছে। ঢোকা মাত্রই আমাদের অনেকগুলো ড্রেস দেখে পরে ট্রায়াল করানো হয়েছে, কিন্তু যখন ঢুকেছি তখন আমাকে বললো যে ভিডিও করা অ্যালাউ নেই। তো সেই কারণে কি কিনলাম, কি ট্রায়াল করলাম কিছুই ভিডিও করতে পারিনি। এখন আমরা চলে এসেছি ওখান থেকে, ড্রেস কেনাকাটা আমাদের হয়ে গেছে, এখন চলে এসেছি হচ্ছে শাড়ির দোকানে। তো এই শাড়িটা দেখে আমার এত চোখে লাগছিল, হোয়াইট কালারের ওপর স্টোনের কাজ করা রয়েছে, ভীষণ সুন্দর লাগছিল শাড়িগুলো দেখতে। অ্যাকচুয়ালি গিয়েছিলাম হচ্ছে মামিদের জন্য শাড়ি কিনতে, তো মামিদের জন্য শাড়ি কিনতে গিয়ে দেখি আমারই এই শাড়িটা ভীষণ পছন্দ হয়ে গেছে। তারপরে মামিদের জন্য দুটো শাড়ি নেওয়া হলো, আমার আরেক দেওরের বউয়ের জন্য শাড়ি নেওয়া হলো, আর আমি নিয়েছি হচ্ছে এই শাড়িটা। বারবার পরে পরে দেখছিলাম যে এই কালার একটা ছিল, আরেকটা একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি যে ওই শাড়িটা কেমন ছিল দেখতে। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা বাজার করতে মানে শপিং করতে গিয়েছিলাম, বাজার বলছি, শপিং করতে গিয়েছিলাম হচ্ছে বড় বাজারে। এখানে মানে খুব সুন্দর সুন্দর শাড়ি বরাবরই সবসময় অনেক সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায়। আর আলটিমেটলি যেহেতু বিয়ের প্রোগ্রাম, তো সেই জন্য আমরা সবাই মিলে গিয়েছিলাম হচ্ছে শপিং করতে। যদিও ননদরা যেতে পারেনি আমার সাথে, কারণ আশির এক্সাম আছে পরের দিন, সেই কারণে আমাকে আগের দিন যেতে হয়েছে। ননদদের টাইম হয়নি এই দিন যাওয়ার জন্য, কারণ ওদের কিছু কিছু কাজ ছিল, তো সেই কারণে ওরা পরের দিন যাবে আবার শপিং করতে। আর এই শাড়িটাও ভীষণ সুন্দর, দেখো আমি এই কালারটাও পরে দেখছিলাম যে কেমন লাগে দেখতে। তবে এই রকম ধরনের শাড়িগুলো আমার যেহেতু অনেকই রয়েছে, তো প্রত্যেকবার বলি শাড়ি কিনবো না কিনবো না কিনবো না, কিন্তু দোকানে গেলে কিছু না কিছু এমনভাবে পছন্দ হয় যে না মানে মনে হয় যে বাড়ি যদি চলে আসি তাহলে বাড়ি গিয়ে আবার মনে হচ্ছে আফসোস হবে, যা না নিলে ভালো হতো, নিলাম না কেন, এরকম ধরনের।
আরশি দেখো ওইখানে ঘুরে ঘুরে টায়ার্ড হয়ে গেছে, সেই কারণে ও দোকানের ওইখানেই শুয়ে পড়ছে, বসে পড়ছে, হেনা তেনা মানে যা মন চায় করে যাচ্ছে। একটু পরপর বলছে আমার ভালো লাগছে না, বাড়ি চলো, এইরকমই দেখো শাড়ি নিয়ে দুষ্টুমি করে যাচ্ছে বসে বসে। এই শাড়িটা কেমন লাগছে বলো? এই শাড়িটা আনা হয়েছে আমার এক দেওরের বউয়ের জন্য। ওকেও ভীষণ ভালো লাগবে শাড়িটাতে। এই শাড়িগুলো এখন খুব বেরিয়েছে, মানে কি সিল্ক বললো বেশ আমার মনে নেই, তবে অনেকটা দেখতে অর্গানজা টাইপের আর কি। এই দোকান থেকেই আমরা অলমোস্ট 5টা শাড়ি নিয়েছি, তবে বেশিরভাগ দুই মামির জন্য। এই দেখো এইটা আমি যে আগে শাড়িটা দেখালাম এটাও একটা কালার ছিল, তবে এটার থেকে আমার ওই কালারটা বেশি ভালো লাগছিল। এটা একটু লাইট লাইট কালার ছিল, যারা একটু মানে লাইট কালার পছন্দ করবে তাদের মেবি এই কালারটা ভালো লাগবে। এখানেই কেনাকাটা করতে করতে আমরা আবার একটু অন্য ধরনের শাড়ি দেখতে চাইছিলাম, তো ওই কাকুরাই আমাদের আবার আরেকটা দোকানে পাঠালো। দেখো এখানে এই শাড়িটা দেখছিলাম, এখানে অনেক 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 শাড়ি রয়েছে। শাড়ি দেখলেই মনে হয় এইটা নিই ওইটা নিই, হ্যানা নিই ত্যানা নিই, এরকম করে করে জানো তো আলমারি ভর্তি শাড়ি হয়ে গেছে। কিন্তু কোন শাড়ি নেব কোন শাড়ি পরবো এইরকম করতে করতে আলটিমেটলি দেখা যায় যে মানে এমন একটা বাছাই করা হয় যেটা কোথাওই খুঁজে পাওয়া যায় না। আমরা এখন চলে এসেছি হচ্ছে সোদপুর স্টেশনে, এখান থেকে ফুচকা খেলাম। কাকু ফুচকা ভীষণ 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 ভালো ছিল, এত ঝাল লেগেছিল, মানে ঝাল দিয়েই মাখতে বলেছিলাম, যদিও একটু বৃষ্টি বৃষ্টি ছিল। তবে অনেক কিছু কেনাকাটা হয়েছে, আজকে প্রায় অনেকটা রাতও হয়ে গেছে, কারণ আমরা বেরিয়েছিলাম প্রায় দুপুর দুপুর, দুপুর নয় সকাল সকাল, যেতে যেতে দুপুর হয়ে গেছে। আর সেখান থেকে ফিরে তারপরে বৃষ্টি পায়ে পায়ে মানে বৃষ্টি মাথায় নিয়ে গেছি, বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি ফিরেছি। চলো আজকে এখানেই ব্লগটাকে এন্ড করছি। যদি ব্লগটি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর কেমন লাগলো আজকের ব্লগটি একদমই কমেন্ট করে জানাতে ভুলো না।